আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেশ কয়েকটা বকনাকে হিটে নিয়ে আসার জন্য চিকিৎসা দিলাম। বিশেষ করে আমাদের এই বকনাগুলার হিটে আসার মতো বয়স চলে আসছে কিন্তু হিটে আসতেছে না। হিটে না আসার বেশ কিছু কারণ আছে, যেমন বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এর ঘাটতি থাকতে পারে। পাশাপাশি আমাদের এই বকনাগুলা দীর্ঘদিন যাবৎ শেডের মধ্যে বাঁধা আছে। এদের যে হাঁটা চলাচল বা ব্যায়ামের প্রয়োজন আছে, এই ব্যবস্থাটা আমরা ওইভাবে করে দিতে পারিনি। যার ফলস্বরূপ হিটে আসতে সময় নিচ্ছে। যদিও আমরা ২-১ টা গরু প্রত্যেকদিন পালাক্রমে বাহিরে বের করার চেষ্টা করি, তারপরেও একসাথে সব গরু তো আর বাহিরে বের করা সম্ভব হয় না। তো যাই হোক, আজকে আমরা আমাদের বকনাগুলাকে ভিটা এডি3 ইনজেকশন ১০ মিলি করে গভীর মাংসপেশিতে প্রয়োগ করি। এডি3 গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গরুর বাহ্যিক সৌন্দর্য ও দৈহিক বৃদ্ধি করে। পাশাপাশি বিভিন্ন ধরনের ধকলজনিত কারণে এটা ব্যবহার করা হয়। এডি3 আমরা ৭ দিন পর, পর মোট ৩ বার প্রয়োগ করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা ভিটাফস ১০ মিলি করে মাংসে প্রয়োগ করতেছিলাম। ভিটাফস বিভিন্ন কারণে ব্যবহার করা হয়। আমরা মূলত প্রজনন ক্ষমতা বা কনসেপশন রেট বৃদ্ধির জন্য ব্যবহার করতেছি। অনেক সময় দেখা যায় একটা গাভীতে বারবার সিমেন্ট দেওয়ার পরও গর্ভধারণ করে না। আর এই সমস্যা এড়াতেই আমরা ভিটাফস ব্যবহার করতেছি। ভিটাফস প্রতি ৭ দিন পর, পর মোট ৩ বার প্রয়োগ করা ভালো। আমরা আমাদের বকনাগুলার পিছনের একপাশে এডি3, অপর পাশে ভিটাফস প্রয়োগ করতেছিলাম। ভিডিওতে একদম শেষের দিকে, মানে আমাদের এই লাল বকনাটা থেকে শুরু করে বাকি যে আর ২ টা বকনা আছে, এদের বয়স প্রায় ১৬ মাসের মতো। আপনাদের সুবিধা অর্থে এদের জন্ম তারিখ সাবটাইটেলে লিখে দিচ্ছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে, আমরা ফ্রিজিয়ানের ক্ষেত্রে সর্বনিম্ন ১৪ মাস বয়সে প্রজনন করাই। আর শাহিওয়ালের ক্ষেত্রে আরেকটু দেরিতে প্রজনন করাই। পূর্বে আমাদের বকনা ৯-১০ মাস থেকেই হিটে চলে এসেছে। কিন্তু এই বকনাগুলা একটু সময় নিচ্ছে। হয়তো এদের পর্যাপ্ত আলো বাতাস বা রোদের ব্যবস্থা করে দিতে পারিনি। এটাও অন্যতম একটা কারণ হতে পারে। ইদানিং আমাদের এই বকনাগুলাকে বাহিরে বের করতেছি ২-১ ঘন্টার জন্য। তো কবে নাগাদ আমাদের এই বকনাগুলা হিটে আসে সেটাও আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমরা যে চিকিৎসা দিলাম এটা আমাদের উপজেলা প্রাণী সম্পদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিলাম। এখন গরুকে ইনজেকশন দিলেই যে হিটে আসবে এমনটা না। এর পাশাপাশি গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা করে দিতে হবে, ভালো মানের দানা খাবার দিতে হবে। এর পাশাপাশি গরুকে আলো বাতাস বা ব্যায়ামের ব্যবস্থা করে দিতে হবে। আমরা কেমন দানা খাবার বকনাকে খাওয়াই সেই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো এখন আমরা আমাদের এই ছোট বাছুরটাকে এডি3 ইনজেকশন ৩ মিলি মাংসে প্রয়োগ করতেছিলাম। বিশেষ করে ছোট বাছুরের ক্ষেত্রে এডি3 ইনজেকশন কিংবা সিরাপ খাওয়াতে পারেন। এতে করে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি বাছুরের দৈহিক বৃদ্ধি ঠিক থাকে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের পরিশ্রম ও ধৈর্য ধারণ করার ক্ষমতা আরো বৃদ্ধি করে দেয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।